এখন আমরা তিনটে অঙ্ক করব। এক নম্বর অঙ্কটার দিকে একটু ভালো করে দেখাও। এক নম্বর অঙ্ক কি বলছে? এক নম্বর আমাদের বলছে পি, আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, পি এক্স কমা ওয়াই কমা জেড অবস্থান ভেক্টরটি প্রকাশ করো। দেখো পি দিয়ে এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া, তাহলে এই বিন্দুটির প্রকাশক কি? যেহেতু এক্স অক্ষ আছে এই দিকটা হবে আই, ওয়াই আছে দিকটা হবে জে, জেড অক্ষ আছে দিকটা হবে কে। তাহলে অবস্থান ভেক্টর কি হচ্ছে? আর ইজ ইকুয়াল টু লিখবো আমরা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটিভাবে থাকতে পারতো যদি বলতো এ ইজ ইকুয়াল টু 1,2,5, তাহলে কি লিখতাম 1, তাহলে লিখতাম এটা ভেক্টর রূপে এ ইজ ইকুয়াল টু 1i প্লাস 2j প্লাস 5k। যদি থাকতো এরকম বি ইজ ইকুয়াল টু 2,-3,5, তাহলে কি লিখতাম বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 5k, অর্থাৎ প্রথমটি x, তারপরটি y, তারপরটি z এর মান। আমাদের এক নম্বর অবস্থান শেষ। আমাকে জিজ্ঞেস করতে পারে দুই নম্বর অঙ্কটা। দুই নম্বর অঙ্কটা কি বলছে? a সমান 2i প্লাস 3j প্লাস 6k এর মান করো। a সমান দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 6k। দেখো তোমরা একটা জিনিস জানো, r ইজ ইকুয়াল টু যদি xi প্লাস yj প্লাস zk হয় তাহলে তার মান প্রকাশ করা যায় r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার দিয়ে। তাহলে এখানে a এর মানটা কিভাবে করব? রুট ওভার দিব 2 স্কয়ার 3 স্কয়ার 6 স্কয়ার, তাহলে কত আসতেছে? রুট ওভার দেব 4 প্লাস দেব কত 9 প্লাস দেব 36, তাহলে কত আসলো? রুট ওভার 4 9 13 আর 36 হচ্ছে 49, 6 40 49, তার মানে হচ্ছে 7। আমাকে যদি এভাবে দিত, যদি বলতো বি একটা ভেক্টর 2i মাইনাস 6j প্লাস 7k, তাহলে কি করতাম? তাহলে একইভাবে করতাম, বি লিখতাম, রুট ওভার দিতাম, এখানে যে মানগুলো আছে সেগুলো মানকে স্কোয়ার করতাম, 2 স্কোয়ার প্লাস, দেখো এখানে মাইনাস 6 আছে, রুটের নিচে কোনো মাইনাস থাকা যাবে না, এই জন্য মাইনাস 6 এর উপর স্কোয়ার, প্লাস দিলাম কত 7 এর উপর স্কোয়ার, তাহলে কত আসবে? এখানে আসলো 4, এখানে আসলো 36, এখানে আসলো 49, তাহলে রুট ওভার কত হলো 40 আর 49 হচ্ছে 89। ওকে, আচ্ছা এবার 3 নম্বরে গিয়ে দেখো আমার 2 নম্বর ম্যাথটাও হয়ে গেল। 3 নম্বর ম্যাথটার দিকে তাকাও, দেওয়া আছে a এর মান b এর মান, আমাকে বের করতে বলছে a প্লাস b। তাহলে a প্লাস b বের করতে হলে কি করতে হবে? আমি এটা আগে লিখে রাখি। এটা কোনটা? a হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, প্লাস দিব, প্লাস দেওয়ার পর কি আসবে? 6i প্লাস 7j মাইনাস 2k। তোমাদের বলে রাখি যোগ বা বিয়োগের ক্ষেত্রে সমজাতীয় রাশিগুলো যোগ হবে, যেমন i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k যোগ বা বিয়োগ হবে। এই সমীকরণে কি লেখা যাবে? এটা লেখা যাবে 2i 6i আসলে হচ্ছে 8i প্লাস 3i 7i হলো 10j। এবার লক্ষ্য করো 4k আর এখানে মাইনাস 2k, তাহলে কত আসতেছে? 2k। এটি হচ্ছে আমাদের a প্লাস b এর ভেক্টর। নিচেরটি দেখো a প্লাস 2b দেওয়া আছে। আচ্ছা দেখো 2b কথার অর্থ কি? 2b কথার অর্থ হচ্ছে b ভেক্টর যেটা থাকবে সেটাকে 2 দ্বারা গুণ। b ভেক্টর আছে কত? 6i প্লাস 7j মাইনাস কত 2k, তাহলে কি লেখা যাবে? 12i প্লাস কত 14j মাইনাস কত 4k হয়ে গেল। এখন ঠিক আগে যেভাবে আমরা যোগ করলাম ঠিক একইভাবে তোমরা 3 নম্বরে যোগটা করে নিবা, তারপরে একইভাবে বিয়োগটা করে নিবা 3 নম্বরটা। ওকে, ঠিক আছে।